বলছিলাম 1 নাম্বার হক স্বামীর খিদমত, 2 নম্বরে হলো স্বামীর তাবেদারি করা, কথা মতো চলা। আল্লাহ পাকের নবী বলছেন ভালো গুণ মহিলাদের বয়ান করতে গিয়ে আল্লাহর রাসূল 3টা কথা বললেন, যে মহিলার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে আল্লাহর জমিনে এই মহিলা হলো সবচেয়ে ভালো মহিলা। 1 নাম্বার গুণ নবীজি বলেন, 1 নাম্বার গুণ মহিলার, ভালো মহিলার, নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামীকে দেখবে সব সময় স্বামীকে আনন্দ করে রাখার চেষ্টা করবে। নবী বলেন ভালো মহিলার প্রথম গুণ হলো সেই সুখে থাক দুঃখে থাক, অভাবে থাক দরিদ্রে থাক, সেই যদি কষ্টতে থাকো, সেই যদি খেতেও না পায়, ভালোভাবে পড়তেও না পায়, স্বামীর আদর ভালো যদিও না পায়, তবু সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করে। আল্লাহর নবী বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে খুশি হয়ে যাবে। মানে সব সময় স্বামীকে খুশি করার লাগা, মানে কষ্টতে আছে, খাইতে পেটে খাইতে নাই, কিন্তু পুরুষের উপরে রাগ নাই, যেমনি পুরুষ বাড়ি এসে একবারে মুচকি মেরে হাসছে। ভালো মহিলার গুণ হলো এটা। কাম করে এসে দিন মেন মারতে ভুট্টা বোঝ করে, এই তাপ যে পড়লো, এই ভুট্টা বোঝ করে এটা নিয়ে এসছে, বাড়ি এসে বসছে, 1 লোটা পানি নিয়ে গেছে, ও রাইগে একবার মুখ টুক ভারী আছে, 1 লোটা পানি লেগে গেছে, আর এইভাবে লোটা এগিয়ে দিচ্ছে, আর এদিকে চোখে একবার এরকম করে দিকে চোখ ধরেছে আর মুচকি মেরে। বাপ, মদ বিয়ে করেছে তো খাটতে হবে না? আচ্ছা সব কষ্ট হবে দূর করে দেবো, টেনশন লিও না, গাধিয়ে লাও, তারপরে দেখো তো একবার দিব তেল মাখে রগড়ে না, সব ব্যথা চলে যাবে ভুঁইয়ে। খুশি হবে না? হবে না? খুশি হবে। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার প্রথম গুণ হলো আল্লাতী তাসুররুহু ইযা নাজারা, যখন স্বামীকে দেখলেই মানে আনন্দ করবে, স্বামী ওকে দেখতে গেলে খুশি হবে। সে যদি খাইতেও না পায়, বরটা যদি কষ্টও থাকে, বিপদে থাকে, যেমন রোমাইসা করেছিল, যেমন রোমাইসা করেছিল, স্বামী বিদেশে আছে, বাড়ি আসছে, খবর হয়েছে বাড়ি আসছে, রাস্তায় আছে, একটা বাচ্চা হয়েছিল, মারা গেল। আহ কেমন মহিলা, এতদিন পরে বিদেশ থেকে আসছে, এতদিন পরে বিদেশ থেকে আসছে, আর বাড়ি আসতে আসেনি, রাস্তার জার্নি কষ্ট, এত সফরের কষ্ট, মানে সফর মানেই হলো কষ্ট, আর আসার পরে আবার দেখবে বাড়তে বেটার লাশ যদি শুনতে পায়, রাস্তায় যদি খবর পেয়ে লাই, পেটে খাবে না, মনে আরো বড় কষ্ট পাবে। এই জন্য করেছে কি, বাচ্চাটাকে চাদরে লেপটে ঘরের এক কোনায় বিছানায় রেখে দিয়েছে। স্বামী বাড়ি আসছে, আসার পরে এবার বলছে আমার ছেলেটা কই, বলছে ঘুমাচ্ছে। কইছে একটু ডাকো না, এই এখনই কাঁচা ঘুমিয়ে আছে, থাম। আসো, জল দিল, স্বামীকে খেতে দিল, স্বামীর সমস্ত দরকার পুরা করে দিয়ে যখন স্বামী আনন্দ পেয়েছে, যখন শান্তি হয়ে গেছে, তারপরে বলছে মরা সন্তানকে ঘরের ভিতরে রেখে মহিলা স্বামীকে কিভাবে খুশি করছে। আর আজকের মহিলা যদি হয়, আজি তো আমার ভাইকে একটু ফোন করো না জি, ওরে বাপ রে, ওইটা একবারে মাঠে আছে, ফোন লাগিয়ে দিয়ে তুমি তো রোজ পড়ে থাকো, সারাকাল বাইরে থাকো, তুমি দুইয়া দিয়ে কবার টাকা পানি খাইও, আমার কইলজা শেষ হয়ে যায়, আমার কইলজা গইলে গেছে, আমার কইলজা চলে গেছে, তোমার টাকা দিয়ে দিয়ে পানি খাও, ওরে ফোনে দেও কি কি কইবে। আল্লাহু আকবার। কেমন মহিলা দেখেন, স্বামী আসছে দূর থেকে, বিদেশ থেকে কষ্ট করে, আর বাড়ি আসার পরে ফের দেখবে মরা ছেলে, খাবে না, কষ্ট পাবে, এই জন্য বাচ্চাকে লেপটে রেখে দিয়েছে, আর বলে দিয়েছে যতক্ষণ আমি না বলবো কেউ বলবি না। সব খাওয়া দাওয়া হয়ে যায়, আনন্দ হয়ে যাওয়ার পরে এবার বলছে কি, হাজি একটা কথা কহতো। কি রে? তোমাকে যদি কেউ আমানত কিছু থুইতে দেয়,
আর কিছুদিন পরে আইসে যদি ওর আমানত চাহে তো তুমি কি ওকে দিবে না দিবে না? কোন কথা কইছিস সেটা? ওর আমানত করে আমি রাখবো কেন, ওকে ঘুরিয়ে দেবো। কইছে শোনো, তাহলে একটা কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে একটা আমানত রাখতে দিয়েছিল, একটা সন্তান দিয়েছিল, সন্তান হলো আল্লাহর আমানত, দিয়েছে যখন চাইবে ঘুরিয়ে নিবে, তার আমানত সে আল্লাহ আবার টেনে নিয়েছে, চেয়ে নিয়েছে। এদিকে কোনো দুঃখ? আহা, কিরকম মহিলা আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন ভালো মহিলার গুণ, প্রথম গুণ হলো এটা, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, আর ২ নম্বর গুণ হলো ওয়াতুতিউহু ইজা আমারা। ২ নম্বর গুণ হলো ওয়াতুতিউহু ইজা আমারা, আর ২ নম্বর গুণ হলো স্বামী যেটা কথা বলবে, যেটা করতে বলবে সেটাই কথা মানবে, স্বামীর কথার বাইরে চলবে না। এটাই হলো দুনিয়াতে সব চাইতে ভালো মহিলার পহচান। ভালো মহিলার পহচান, দ্বিতীয় পহচান হলো, ১ নম্বর হলো স্বামীকে খুশি করার চেষ্টা করবে বেশি বেশি করে। ২ নম্বর গুণ হলো আর কি ভালো মহিলার, ওয়াতুতিউহু ইজা আমারা, তার স্বামী যেটা কইবার ওটাই চট করে পালন করবে। এটা কইবে না, কইছে কালুর মা ১ লোটা পানি দাও, কইছে একটু গোবর কুড়াচ্ছি চাই ফেলাও, এটা কইবে না। কি কইবে, আচ্ছা তো থামো চলে আসছি, ওকে সাবান দিয়ে হাত দিয়ে তাড়া করে দিবে। যে রুস্তমের মা ২টা খেতে দাও, কইছে ছেলে সুতাছি একটু খুইলে আলাও, এটা এত লয়। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার ২ নম্বর গুণ ওয়াতুতিউহু ইজা আমারা, যখনই কোনো কথা বলবে, বলছে বাপের বাড়ি যাব, কইছে না তুই যাবি না, তার কিছু বললো না, ঠিক আছে যাবি না তো যাব না। কইছে ভাতিজির বিয়া, ভাই জাফর দিয়েছে যাব, কইছে না যাবি না। আর কোনো কথা বললো না যে কেনে যাব না, কেনে যেতে দিবা না, কিছু বললো না, মেনে নিলে। স্বামী বলেছে যাও, যাবি না তো যাব না, এটাই হলো ওয়াতেজা আমারা। যখনই কোনো কথা বললো তার কথা মেনে নিল। আর না মানার কারণ এটাই হলো ব্রেক লাগা, যে তো যখনই দাবাইলো ব্রেক তেমনি লেগে গেল। যদি লেগে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, না লাগলে অ্যাক্সিডেন্ট হবে। ওই রকমই বউকে স্ত্রীকে বললো তুই যাবি না, যদি মেনে যায় তাহলে ঝগড়া হবে না, আর যদি না মানে তাহলে কিন্তু ঝগড়া চালু হলো। কেন করে ঝগড়া চালু হলো, ফেরে কেন চলে? শুনেন, এবার ভাতিজির বিয়ে জাফর দিয়েছে, কইছে জি শুনেছ বড় ভাব ইয়ার হারকে মেরিনের বিয়ে বড় ভাইয়ের বেটি, তো জাফর দিয়েছে। কইছে কাল যাবে না? কইছে না যাব না। কইছে চল। কইছে কেন? কইছে কই কোচি তো যাব না। কার বাড়ি যাব? ও বেমানের বাড়ি। কইছে 30 লাখ টাকা ও বেমানি করেছে হার। কইছে কেন করে? কইছে 2.5 বিঘা জমি পাতিক না তোর বাপের দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘা মেরে নিয়েছে। ও বেমানের বাড়ি কি দুটো দানা খাবে লেগে যাব? 20 লাখ টাকা বিঘা জমি, 30 লাখ টাকা আমার এমনিতেই মেরে আছে, আর ওর বাড়ি দানা খেতে যাব আমি? যাব না। কার ভাইরা ফের একবারে খুঁটি করে ভাগ দিচ্ছে, কার ভাইরা ফের দিচ্ছে, কার ভাইরা ফের দিচ্ছে। আচ্ছা তো কার ভাইরা লাই সরিয়ে তো না যে আমি পাঁচে আমি নিব, আমি হকদার, হ্যাঁ আমি যাব না। তুই ও দেখছে না দেখ আমি যাব, কইছে তুই বার হিয়া দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ওকে বলছে যাবি না, কইছে আমি যাব। কইছে তুই বার হিয়া দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেব। যখন এই কথা কইছে যে তুই কাঠ খুঁড়ে ভেঙে দেব, তুই নিজের মনে বার হয়ে যাস তো যাইস। এবার নিজের মনে ব্যাগ লেবার হয়ে চলে গেছে। এবার একটা লাঠি ছিল, উতন গেছে ঘুর ঘুর, তুই হাঁট বাড়ি হাঁট, তুই যা তো কেন করে যাচ্ছিস, আমি তোর মালিক না? মানে আনানি শুরু হয়ে গেল। কি তখন লাঠি যখন ধরেছে, কি মায়ের লোকের রাগ উঠে গেছে, খিসিয়ানি বিল্লি খাম্ভা নোচে, বিলাই যখন রেগে যায় তখন দেওয়াল হাঁচড়ায়, তো ওই রকমই রেগে গেছে। কি আর করবে তখন করেছে কি, ওখানে একটা ওখানে একটা সাহার পড়েছিল, ঝাঁটা ঝাঁটা, হ্যাঁ এখানটা বস আঁচল খানটা টাইনে কোমরে গুনছে, সাহার খান তুলে লিখেছে আসক্ত
আসুক তো মদ লোক খেয়েছে তাহলে রোজ রোজ করবে না, ওর একলাই চলবে, আসুক কয় ঝাম দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। अल्लाह अकबर। नबीर बेटी, नबीर बेटी फातिमा और नबीर बेटी फातिमा दुई जहानेर बादशाहर बेटी नबीर बेटी की कहेছে খালি কোন বড় কথাটা, তোমার কিসমত খুব ভালো জি, তুমি নবীর জামাই হয়েছে, কোন খারাপ করে না, খালি এই কথাটা কইছে যে তোমার কিসমত খুব ভালো। তুই হাকে ওন না দিলি তোর বাপ নবী তার লেগে, আলীর এই কথাটাতে একটু মনে দুঃখে গেল, মন ভারী। ফাতেমা কোনো বড় করে কথাটা বলেননি, একটা খুশি হয়ে বলেছে যে তোমার কিসমত ভালো, তুমি নবীর জামাই হয়েছো, খুশি হয়ে বলেছে। কিন্তু আলীকে লেগে গেল এই কথাটা কি, যে আমাকে বাপের একটা দেখাইলে, যে গরম দেখাইলে যে আমার বাপ নবী, এবার মনটা আর ভারী। মাটিয়া আবুল কাসেম মাটিয়া থেকে আলহামদুলিল্লাহ 200 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। মনটা আর রেগে গেল, চালা বন কথা কয় না। ফাতেমা কি হলো জি, কি ব্যাপার, তুমি কথাটা তো কহ না। দেখছে মনে দুঃখ হয়ে গেছে, হাত ধরে নিয়েছে, বলছে আর বলবো না, জীবনে কোনো এরকম কথা বলবো না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই এশারের নামাজের পরে গল্প করতে করতে এই কথা হলো, আলী শুয়ে আছে, ফাতেমা পা ধরে পড়ে আছে, পা ধরে পড়ে আছে, মাপ দেয় না, মাপ দেয় না। রাতে 10টা হলো, 11টা হলো, 12টা হলো, 1টা হলো, 1.5টা হলো, 2টা হলো, 3টা হলো, 3:30টার সময় ফজরের আযান, বেলাল মুয়াজ্জিন মদিনার মিম্বারে চড়ে এবার আযান দিতে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আর পা ধরে ফাতেমা পড়ে আছে, স্বামী গো তুমি ক্ষমা যদি না দাও আমি তোমার পা ছাড়বো না, কারণ তুমি যদি নারাজ হয়ে থাকো আমি ফজরের নামাজ পড়বো, আমার নামাজ কবুল হবে না। এবার পা ধরে পড়ে আছে, ছাড়বো না, যতক্ষণ মাফ না দিবে আমি যেতে দিব না। আলী ক্ষমা দিলেন, এবার ক্ষমা হয়ে গেল। সারা রাত জেগে জেগে কান্না করেছে, ফজরের নামাজের পরে তেলাওয়াত করতে আছে। আল্লাহর নবী ফজরের সালাত আদায় করার পরে ফাতেমার বাড়িতে মেয়েকে আসে, বেশিরভাগ আসতেন, ফাতেমাকে দেখতেন, কলেজার টুকরা, নয়নের মনি মা ফাতেমা, নবীর কলেজা। ফজরের পরে আসছে বেটিকে দেখতে, দেখছে চোখ গালার জেগে জেগে সারা রাত কান্না করে ফুলে ফুলে গেছে। বলে মা রে কি ব্যাপার, তোমার চোখ গালা কেন ফুলে গেছে রে মা? ওরে মা তোমাকে আজ কেমন লাগছে, কি হয়েছে বল? বলে আব্বা গো এইরকমই একটা কথা বলেছিলাম, আমি কোনো খারাপ করেও বলিনি, আমি এই কথাটা বলেছিলাম যে তোমার ভাগ্য কত ভালো, তুমি নবীর জামাই হয়েছো। এই কথাতে হযরত আলীর মনে কষ্ট হয়ে গেল, আর আমার উপরে এসে দুঃখ করেছিল। আমি তার কাছে সারা রাত কেনে কেনে, আবুল কালাম মিস্ত্রি আল্লাহ 300 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন আচ্ছা বলো তো মাফ করেছে না করেনি? আচ্ছা মাফ করেছে, কইছে জি আব্বা মাফ করেছে, ফজরের নামাজের সময়
মাফ করেছে। আল্লাহর রাসূল বলছেন ফাতেমা রে শুন রে মা, তো ভালো করেছিস যে কান্নাকাটি করে সারা রাত পা ধরে মাফ করে নিয়েছিস। যদি মাপ না নিতি আর এই অবস্থায় তোর মরণ হয়ে যেত, আমি তোর বাবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জানাজার নামাজ পড়াইতাম না। তোর স্বামী নারাজ হয়ে থাকলে আর তোর মরণ যদি হয়ে যেত, আমি নবী মুহাম্মদ তোর জানাজার নামাজ পড়াইতাম না। মা বোন, কত বড় স্বামীর হক। তো সংসারে অশান্তি কেন? ওই যে ওকে বললো যে মাইনালে, ও যদি বলতো যে মানা করে দিলে যাব না, এবার ও নিজের মনে বাড়িয়ে গেল। পুরুষ দেখছে কি যে আমার উপরে এই ঝাঁটা তুই নিলে, যা তুই নিজের মনে যাবি, নিজের মনে আসিস তো আসবি, না আসবি না আসবি। আমিও বাপের বেটা হয়তো আনতে যাব না, আনাআনি শুরু হলো। এবার ও গেছে 15 দিন থাকলো, থাকার পরে ইয়ার আনতে যাই না। যখন দেখছে যারা আনতে এলো না, তখন 15-20 দিন পরে ওর ভাইকে বলছে ভাই হাঁকে একটু থুইয়াই নে, আনতে আসে না রাগ করে। তখন ভাই কইছে তুই ফের বেশি হয়ে গেছিস নাকি, ওর দরকার নাই, দেখি কতদিন আসে না, আপনি আসছে কিনা দেখি। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস হবে, 5 মাস হবে, 6 মাসের বেলাতে এবার কি করবে? তখন ওর বাড়ি এলি শুরু করেছে। কার? ভাইয়ের বাড়ি এলি ভানি। আচ্ছা কতদিন করে পুষবে, কতদিন পুষবে? তো কি করবো রে, কি করবো এখন? ওকে ফেলে দিতে পারছি? ফেলে কেনে দিবে? তুমি কেস করতে পারো না? ফেলে কেনে দিবে? তুমি কেস করতে পারো না? মায়ের লোকের বুদ্ধি, সরকারের বুদ্ধি, কেস করতে পারো না? ঠিকই কইছিস। কি করে কেস লিখবো রে? কেন তুমি কইবে যে হার বহিনকে লিয়ে যাই না, ভরণ পোষণ কিছু দেয় না, তুমি কেস লেখাইবে? হার বহিনকে নির্যাতন, নারী নির্যাতনের মামলা দিবে, যে হার বহিনকে জ্বালাইছে, পোড়াইছে, এনি করছে, মাইরেছে, তো চলিস না বহিন, তখন আর লিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না। তুমি নারী নির্যাতনের কেস, ভারী কেস তুমি লিখে দাও। মায়ের লোকের বুদ্ধি, তো নিজের করে দিলে কেস ঠিক। এই কইছে আমাকে তো বাঁচতে হবে। ও তখন গেল যে ও কেস লেখাইলে কি বলে যে আমার বউ আটকে লিয়েছে, পেঠাই নে, আবার ভাই জমি লিয়েছে দোকানি, তখন এর কারণে আটকে লিয়েছে, বেল লাগিয়ে দিলে এদিক থেকে। ও বলছে সালার কাছে হারবো না, টাকা যতই লাগুক। ও বলছে বহনুর আগে তো আমি কেস করেছি, আমি হারে গেলে মান থাকবে না, আমার টাকা যত লাগুক হারবো না। ওই বহিনের 1.5 বিঘা মেরেছি, ওখানটাই বেচে বেচে কেস লড়বো। এদিক থেকে 20,000, এদিক থেকে 30,000, এদিক থেকে 40,000, এদিক থেকে 50,000, अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान, है रे मुसलमान कहीं न तोर ईमान। अरे बर्बाद होई छे माल और मकान, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। এই জন্য তাহলে দেখেন বারবার এই কারণে হয়ে গেল। লাস্টে কইছে যত টাকা লাগবে লাগবে তোর লেগে, নাহি আরো 2 বিঘা যাইতে চল যাবে, কিন্তু তোকে আর বাড়তে ঘোরাবো না, তালাক হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে গেল। কিসের কারণে? সামান্য ওই ব্রেকটা ফেল হওয়ার কারণে, কথা না মানার কারণে। ব্রেক ফেল হওয়ার কারণে যেমন ছেলেটার জীবন চলে যায় গেল, উদাহরণটা দিলাম, ওইরকমই স্বামীর কথা না মানার কারণে আর বিবাহিত স্বামীর জীবনটা, সংসারটা নষ্ট হয়ে গেল না মানার কারণে। এই জন্য 2 নম্বর গুণ নবী বললেন, ভালো মহিলার 2 নম্বর গুণ হলো অততিয়হু এজা আমারা, স্বামী যেটা কথা বলবে তার কথা মতো পালন করবে। বুঝলেন? এই নিয়ে তো 2টা পয়েন্টই চলছে বাইরে। আমার প্রোগ্রাম তো আপনারা লাইভ দেখতেই থাকছেন, কখন কলকাতা, কখন পাকুড়, কখন সাহেবগঞ্জ, কখন নদিয়া, কখন বীরভূম, কখন যে আমি বেশিরভাগ এই যে ইয়াতে জানুয়ারি মাস থেকে নিয়ে ওদিকেই থাকলাম, অল্প কিছু কয়েকটা প্রোগ্রামে বিহার এসেছি, বাকি সব প্রোগ্রাম আর ওদিকে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ খুব
ভালো রেখেছেন। আমি বেশি বড় আলিম না, কিন্তু বুঝাইতে পারি কি পারি না মানুষকে এভাবে বোঝাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ তবে ওইখানে ওদিকে প্রধান বক্তা হিসেবে বেশিরভাগ 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম বয়ান রাখতে হয়। আমাদের এলাকাতে কি 10 মিনিট কিছু কহছে না কহ মৌলভী সাহেব চান্দা করো, আর এই চান্দা করতে যেতেন ওই বক্তার কোনো ওয়াজ গোটা হবে, আর ওদিকে চান্দা টান্দা লয়। আমাদের দিকের মতো এত 13টা বক্তা থাকে না, ওদিকে মাত্র 3টা বক্তা, আর একটা রাত অব্দি জালসা। বিহারে 3টে জালসা করতে করতে খাসতে যাচ্ছে। ওদিকে মাসকে মসজিদ যে জালসা তো কোনো সমস্যা হয় না। 1 নম্বরে বাজা ভালো, ওদের সেটিং জানে, ওরা কোনোদিন বক্স দেয় না। এই যে হরেন দিয়েছে, এই বাজাটা খুব ভালো। হ্যাঁ 2 নম্বরে ওরা রাত 1টার পরে জালসাই করে না। 12টা 12:30 1টা হলো শেষ করে দিলে, তারপরে সুন্দর করে আরাম করলুন। হ্যাঁ আর এত ওল ঝোল কোনো কিছু নেই, শুধু এসার অবধি একটা, এসার পরে একটা বক্তা 1 ঘন্টা দিলে, তারপরে কালেকশনের বক্তা, আর কালেকশনের পরে প্রধান বক্তা 2 ঘন্টা খালি ওয়াজের বয়ান করে দিল, শুনেলে বাস শেষ করে দোয়া করে সব মানুষ গোটা পেন্ডাল ভর্তি আছে একসাথে উঠে বাড়ি চলে গেল। আর এখানে তো 3টা জাগলেও একটা লোক যদি একটাও থাকে তা ওয়াজ করতে হবে। একটা লোক মৌলভী সাহেব ওয়াজ করছে, তো ওয়াজ সব মানুষ চলে গেছে, একটা চ্যাংড়াল বসে আছে লোক করে বুঝে ওরে আল্লাহ রে, কম করে চ্যাংড়াটার ওয়াজ শুনে জি ভরে না তো কি ওয়াজ করি, কে জানি এই একটা চ্যাংড়া যদি সুধরে যায় তো তাও মেলে এগিয়ে যাবে। তখন কইছে বকতে বকতে মৌলভী সাহেবের মোটামুটি 3.5 ঘন্টা হয়ে গেছে, কেউ নাই, ও একলাই বইকে চলে যাচ্ছে। কইছে হ্যাঁ রে বাপ, এত ওয়াজ শুনলি আর কত ওয়াজ শুনবি, তোর এখনো জি ভরেনি ওয়াজ শুনে। কইছে কে তোমার ওয়াজ শুনছে? কইছে তুই যে বসে আছিস সবাই চলে গেল, তুই যাবি না? কইছে আমি তোর ওয়াজ শুনবার লেগে তোমার বসে আছি মৌলভী সাহেব। যে কুরসি খানে বসে ওয়াজ করছো এটা হারগি কুরসি, আর বাপ লিয়া ডেকেছে তার লেগে বসে আছি, তুমি নামও না, আর আমি কুরসিও পাইনি। তুমি না নামছো না, আমি কুরসি দিয়ে বাড়ি যেতে পারছি, তুমি তো বসে আছো। এইরকম মেজাজ নিয়ে ওয়াজ করতে হবে না, ওয়াজ শোনার মতো মেজাজ থাকে। আর এই রাইতে বলার মতো মেজাজ আর শোনার মতো মেজাজ সবারই ভালো থাকে না। যাক আলহামদুলিল্লাহ। 200 টাকা জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। নানি কে লাগে সোনা চানি নাহিরা मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। बेसी लगे 15-20 मिनट। नानी के लागे सोना चानी नहिरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो, जाग सारी रतिया दर्शन कब होई हो, आका के मोहनी सुरतिया देखे कब मिली हो, नबी जी के मोहनी सुरतिया। তো কয়টা হয়েছিল? 2 নম্বর গুণ। 3টে গুণ মহিলার ভালো, ভালো মহিলার 3টে গুণ। আর একটা কি গুণ? নবী বললেন 1 নম্বরে কি ভালো মহিলার গুণ, যে স্বামীকে সব সময় খুশি করার চেষ্টা করবে। 2 নম্বরে কথা মেনে চলবে। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। 3 নম্বর গুণ হলো যে তার নফস থেকে এবং মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না। বলবেন যে কথাটা বুঝতে পারলাম না, তাহলে ফের ভেঙে বুঝাই। তার নফস থেকে, তার মাল থেকে যেটা স্বামী পছন্দ করে না। আমার স্ত্রী আর আমার চাচতো ভাইয়ের সাথে ঘুরে বেড়াইবে, এটা ভালো লাগবে? পছন্দ করব? আমার স্ত্রী আর চাচতো ভাই এসে কুতকুতি দিচ্ছে আর ও খুব খুশি, কিচ্ছু কহে না।
এটা পছন্দ করবে কোন পুরুষ? পছন্দ করবে? করবে না। তো এই ধরনের কোন বাজে হারকাত করে না, মানে তার নফস থেকে কোন এরকম কাজ করে না, বা তার মাল থেকে আমার কামাই করা টাকা কবে ওকে দিয়ে দিচ্ছে, আর কোন লাভারকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ খালেদা ভাইকে দিয়ে দিলে বেরবাদ করে দিচ্ছে, এটা কিনে নিলছে, ওইটা করছে, এইরকম ধরনের মাল থেকে যাচ্ছে ক্ষতি করে দিচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন এই কাজ যে মহিলা করবে না, এই মহিলা হলো আল্লাহর জমিনে ভালো মহিলা, এই ধরনের কাজ করবে না। চলেন তাহলে কয়টা কথা বলা হলো? দুটা। 3 নাম্বার হক, একটা মহিলা তার স্বামীর উপর, একটা স্বামীর হক হলো স্ত্রীর 3 নম্বর হক, যে স্ত্রীকে স্বামীর কথা মতো চলতে হবে। স্বামীর কি করতে হবে? স্বামীর অনুমতি নিয়ে কাজ করতে হবে। যে কোনো কাজ স্বামীর অনুমতি নিয়ে করতে হবে, বুঝলেন? কি অনুমতি? কোনটি যাব, পুচ করে যেতে হবে। কোন কাজ করব, এই জিনিসটা লিব, পুচ করে নিতে হবে। আল্লাহর রাসূল বলছেন, মা বোন ভালো করে শুনবেন, এমন কি নাফল রোজা, রোজা ফরজ যেটা আল্লাহর তরফ থেকে, নামাজ পড়লে পুচ করতে হবে না। ফরজ নামাজ পড়ার লেগে স্বামীকে পুচ করা লাগবে না, ফরজ রোজা করালে পুচ করতে হবে না। কি করতে হবে? মহিলা নাফল রোজা করবে, এটা ফরজ নয়, নাফল। এবার আমার গাড়ি আমি তো দিনও বাহির করতে পারি নাকি, মানে বুঝতে পারলেন কথাটা? তো আমার স্ত্রী, আমি দিনও ওকে ইউজ করতে পারি কি পারি না? পারি। এবার ও নিজের মনে মনে রোজ রোজা রেখে খেলবে, তো আমার চলবে নাকি? আমি পুরুষ মানুষ, আমি যদি দিন আমার গাড়ি আমি দিনও নিয়ে বেড়াতে পারি, তো আমার বউ আমি ওকে দিনও ব্যবহার করতে পারি, আর ও দিনে রোজা রেখে খেলবে, তো চলবে? এই জন্য দিনটা হলো আমার হক। এই জন্য স্বামী যদি কেউ নাফল রোজা করে, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। আল্লাহর নবী বলছেন, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কেউ নাফল রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী মওজুদ আছে, স্বামী বাড়িতে আছে, স্বামী হাজির আছে, আর স্বামীর অনুমতি না নিয়ে রোজা যদি রাখে, এই রোজা রাখা জায়েজ হবে না। ইল্লা বিইজনি, কিন্তু স্বামীকে যদি জিজ্ঞাসা করে আর স্বামী যদি বলে হ্যাঁ রাখো, তাহলে রাখতে পারে, কোনো ব্যাপার নাই। তাহলে 3 নম্বর হক হলো স্বামীকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। 4 নম্বর হক, ও মা বোন ভালো করে শুনবেন, আপনার উপরে আপনার স্বামীর 4 নম্বর হক হলো যে স্বামীর মাল নিজের মনে খরচ করবে না, স্বামীর মালের হেফাজত স্ত্রীকে করতে হবে। আমার মা বোনেরা, আপনার কাছে বলি ভালো করে শুনবেন, আল্লাহর নবী বলছেন, লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। আল্লাহর রাসূল বলছেন, কোন মহিলা যেন তার স্বামীর মাল নিজের মনে খরচ না করে, নিজের মনে খরচ না করে, ইল্লা বিইজনি জাওজিহা, কিন্তু যদি স্বামী অনুমতি দেয়, হ্যাঁ করো, এখানটা কাপড় লিবাজি, লিবাজি না লিবি না, ঘুরে চলে আলো, আর কোন কথা নেই। স্বামী বলে দিলে লিবি না, তো চলে গেল, জি এটা বল গেল লিবাজি, না না দরকার নেই, ঘুরে চলে আলো। শোনো না, এখানটা একটা বরফা গেলা লিয়ে দাও না, লে 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 লে, কোন দামের লিবি, লে লে, লে লে। নবী বলছেন, বিনা অনুমতিতে যেন খরচ না করে। এবং যেমনই এই কথা বলা, এক সাহাবী চট করে প্রশ্ন করে দিলেন আল্লাহর নবীকে, কি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয় নিজের মনে, কত সুন্দর হাদিস কয়, যাতে মানুষের দিমাগে ভেজালই না থাকে, এত সাফ করে দিয়েছে। যেমনই বলা, এক সাহাবী সওয়াল করে বসলেন, কিলা ওয়ালা তাম, আল্লাহর রাসূল যদি কাউকে খেতে দেয়,
নিজের মনে স্ত্রী যদি কাউকে খেতে দেয় তো এটাও কি মালে গুনতি হবে? খাবারটা কি মাল নাকি? নবী বললেন জাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে কাউকে খাইতেও দিতে পারে না। বলবেন কারা কি খেতে দিতে পারে না? নিজের মনে কাউকে মামাইতো ভাই এসে আর একবারে নিজের মনে একবারে দেশি মুরগা মাঙ্গিয়া বানিয়ে খাইয়ে দিলে স্বামীর অনুমতি ছাড়া বানিয়ে খাওয়াইতেই পারে না আমার মা বোনেরা। তাহলে বলবেন যে মৌলভী সাহেব স্বামীর অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার যদি বলি তাহলে বলবে আচ্ছা ফকির এসছে দুপুরের সময় রান্না ভাতে, ফকির চলে এসছে আর আসার পরে বলছে মা দুটা খাইতে দাও, তাইলে কি করব? পুরুষ গেছে গরু হাট, দালনের হাট, গরু বেচে আসবে, পুজ করবো, তাইলে খাই দেবো না? কেউ কি অতক্ষণ থাকবে? ও ততক্ষণ থাকবে না। তাইলে স্বামী আছে বিদেশে সৌদি আরবে আর ফকির দুটা খাইতে চাইছে, তাইলে কি করব? ফোন লাগাবো, हेलो सुना तानी जी? कहता हाँ बोला का बात बा? कहता रे सुना जी घर में एगो फकीर आइल बारे खाए खातिर खाना मांगाता का दे। अब 2 मिनट गल्प सहज अब जाते एक বাসিরের মাতা আল্লাহ 100 দান কবুল করে নাও তুমি রহমান, আপদ ও বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার আমন আমিন আল্লাহুম্মা আমিন। কইতে হ্যাঁ দে দা। তো এই তো 100-150 টাকা তো ফোনই খতম হয়ে গেল, অথে বেশি। তো কি ফকির মিসকিনকে খেতে দেওয়া যাবে না যাবে না? আর দলিল দেওয়া যাবে। দলিল কি? আম্মা আয়েশা বলছেন একদিন আমি ফরিদে নামি আল্লাহ ফরিদে আলম আল্লাহ 50 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ওগো বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থান দিও আল্লাহ জান্নাত মাঝার, আপদ বিপদ হতে ও ধারিয়ে নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আল্লাহুম্মা আমিন। তাইলে শুনেন এবার কথা বলে যায় ফকিরকে দাব। আম্মা আয়েশা বলছেন একদিন আল্লাহর রাসূল বাড়িতে নাই, আম্মা আয়েশা বলছেন আমি বাড়িতে আছি। রহমতের দাদি আল্লাহ 200 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ওগো বাড়ি দোয়া করি আপেজুল জালাল ঈমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আম্মা আয়েশা বলছেন আমার কাছে একজন মহিলা সরফরাজ আহমদ আল্লাহ 200 দান কবুল করে নাও তুমি রহমান, আপদ ও বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, জীবনে আল্লাহ তার বরকত দিও, হায়াত তাইয়্যিব আল্লাহ তাকে দানিবে, আর আত্মীয় স্বজনের কবরের আযাব তুমি দূর করে দিবে আমিন আল্লাহুম্মা আমিন। আয়েশা বলছেন একদিন একটা মহিলা মায়ের লোক দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষে করতে এলো আমার বাড়িতে, বুখারীর হাদিস। সওয়াল করলো কত অভাব দেখেন, এই যে একটা ফকিরের ঘরে না হলে 15 দিনের খাবার আছে, আর নবী দু জাহানের বাদশাহ, দুই জাহানের বাদশাহ নবীর ঘরে কি ভালো করে শুনেন। আম্মা আয়েশা কইছে ঘরের ভিতরে গেলাম, সাইদুর রহমান আল্লাহ 500 টাকা, আল্লাহ গো এ দানকে কবুল করে নাও, হায়াতকে দরাজ করো, সুখের জীবন দাও, আপদ বিপদ থাকলে দূর করে দাও, রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আম্মা আয়েশা বলছেন ঘরের ভিতরে গেলাম কিচ্ছু নাই, ওই বাচ্চা গালাকে দুটো যে খেতে দিব, মহিলার পেট পিঠে সেটে গেছে, চোখ গালা কাটা কাটা হয়ে বসে গেছে, কিছু খেতে দেওয়ার মতো নাই, যাও নাই, আটা নাই, ছাতু নাই, কিছু নাই, কি দেব? অনেক খোঁজার পরে ঘরে কি পেলাম? গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর, মাত্র একটা খাজুর, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটা এনে দিয়ে দিলাম, একটা খাজুর ছিল ওইটা এনে দিয়ে দিলাম। ফাআতাইতুহা ইয়াহা ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর রাসূল বাড়িতে আসলেন। তা এই যেখানে বোঝা গেল যে আল্লাহর রাসূল বাড়িতে ছিলেন না,
তো আম্মা আয়েশা একটা খাজুর ছিল ওইটাই বাহির করে দিলে, তো বোঝা গেল যে ফকির মিসকিনকে দেওয়া যাবে। কিন্তু নিজের মনে মুরগা মেরে দিয়েছে, একে খাওয়াইছে ওকে খাওয়াইছে, এই ধরনের খরচ করা যাবে না। এটা হলো কয় নম্বর? 4 নম্বর হক, যে স্বামীর মালের হেফাজত করতে হবে। 5 নম্বর, স্বামীর অবর্তমানে, স্বামী বাড়তে নেই, স্বামীর গैर মজুদগিতে কোন পর বেটা ছেলেকে, পর বলতে নিজের ভাই বাদ দিয়ে, নিজের মামু, নিজের নানা, নিজের দাদু, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের ভাইগনা, নিজের চাচা, মানে যার সাথে বিয়ে হারাম, যার সাথে বিয়ে হারাম, নিজের লোকটা বাদ দিয়ে খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, চাচতো চাচা, হ্যাঁ, এই ধরনের কেউই হোক গা, তাকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন 5 নম্বর হক, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ রাসূল বলছেন যে স্বামীর 5 নম্বর হক হলো, স্বামী বাড়িতে নাই, স্বামীর অবর্তমানে স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, আর স্বামীর বিছানায় পর পুরুষকে সুতায় না। 3 বছর পুরুষ নাই তো কি হলো, সবুর করে আছে, কিন্তু পর বেটা ছেলেকে ঘরে ডেকে লেই না। পরপর বেটার ছেলের সাথে বাড়িতে যাকে গैर মুহরিম, যার সাথে বিয়ে হালাল, তাকে বাড়ির ভিতরে আসতে দেয় না। এটা হলো 5 নম্বর হক, আর বাড়ির হেফাজত করে রাখতে হবে। 6 নম্বর, স্বামীর নাশুকরি করতে হবে না, স্বামীর নাশুকরি করতে হবে না, এটা হলো 6 নম্বর হক। বন্ধু আমার, ভাইজানের আমার, স্বামীর আমার মাখালা, তাহলে 6টা হক যদি কোনো মহিলা পালন করে, 1 নম্বরে স্বামীর খিদমত করছে, 2 নম্বরে স্বামীর কথা মতন চলছে, 3 নম্বরে স্বামীর হুকুম না নিয়ে কাজই করে না, 4 নম্বরে স্বামীর মাল নষ্ট করে না, 5 নম্বরে স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না পর বেটা ছেলেকে, 6 নম্বরে স্বামী খাইছে আলু দিয়া ভাত, আর মা ফোন করছে কইছে কোস দেখে নু, স্বামীর তারিফ করছে, নাম করছে। আচ্ছা, এইরকম যদি কোনো ব্যবহার তার কোনো মহিলার মধ্যে থাকে, এই জীবনে স্বামীর মায়ের গেল খাবে? জীবনে খাবে না। কেন? যে ওই তো খিদমত করছে, যে আমার পা টিপছ আমি মারবো, যে আমার কথার বাইরে চলে না ওকে আমি মারবো কি করে? আমি কথার বাইরে তো চলেই না যে মারবো। মারে কখন, গাইল দেয় কখন, যখন কথা মানে না তখন। তো স্বামীর অনুমতি ছাড়া কাজই করে না, তোকে বকার কিছুই নাই। তো মা বোন, এই 6টা কাজ যদি আপনারা করেন, তো জীবনে কোনোদিন স্বামীর মায়ের গেল আপনাকে খেতে হবে না। এবার 4টা কাজ মাত্র 5 থেকে 7 মিনিটে বলবো আপনাকে দিয়ে, ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। তো মহিলার যে পুরুষের উপরে যে আছে, মহিলারও 4টা হক আছে। এবার বলতে গেলে ফের 2-1.5 ঘন্টার ব্যাপার, এজন্য অত লম্বা করব না, মাত্র 4-5 মিনিটে শেষ করব। কেন যে এরকম মেজাজে মানুষ কথা মনে রাখতে পারবে না, কোনো জায়গায় বসে থাকা হচ্ছে। তো 1 নম্বর, খুব শর্টে, পুরুষের উপরে স্ত্রীর প্রথম হক হলো মোহরানা আদায় করে দিতে হবে। কেন? যেমন গাড়ি কিনতে গেলে গাড়ির প্রথম হক যে বিল মিটিয়ে দিয়ে গাড়ি তাইলে বার হবে বাড়ি থেকে, তো ওইরকমই আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীকে কি করো, তার হকে মোহর তুমি আদায় করে দাও। তো 2 নম্বর, ওই যে বললাম উদাহরণটা মোটামুটি করে একটু হিন্টস দিয়ে দিয়েছি, যে গাড়ি কিনলেই খালি গাড়ি চলবে না, গাড়ি কেনার সাথে সাথে গাড়ির হেফাজত, গাড়িতে চাকায় পাম্প আপনাকে দিতে হবে, হাওয়া আপনাকে দিতে হবে, পেট্রোল মোবিল আপনাকে দিতে হবে। তো একে বলে নান নাফকা, নান নাফকা পুরুষের জিম্মেদারি, স্ত্রী 2 নম্বর হক পুরুষের উপরে, যে ভরণ পোষণ তার ভালোভাবে স্ত্রীকে দিতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তুমি ওকে ভালোভাবে খাইতে পিনতে দাও, আর ভালোভাবে। কেন? চেনে যদি গ্রিস কমে যায়, যখন চেনে তেল কমে যায়, দেখেন খাট 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 করে বাঁধে, আর তেল থাকলে ফ্রি হে চলে। তো কেন ওর খাবার, ওটা ও খাবার পেয়েছে পেট ভরে, এলাকা ও ফ্রি হে চলছে। আপনার স্ত্রী ফ্রি হে চলবে, আপনার মনের মতো চলবে যখন ও মন ভরে খেতে পিনতে পাবে, তখন যখন কমি হয় তখন আপনার সাথে খটখট করে বাঁধে।
আপনার সংসারে খটখটি লেগে যায়। মেশিনে যেমন মোবিল কমে গেলে ধকধক করে ইঞ্জিন, তো ওই রকমই ওর ভরণ পোষণ হলো ওর মোবিল, ওকে যদি না দেন তাহলে তখন ও ধকধক করবে, তখন যাচ্ছে ও চলবে না, বাস্ট করে দেয়। এনে করতে মোবিল কমে গেলেই বাস্ট করবে ও। তো ওই রকমই আপনার সংসারে বাস্ট করে দেয়। 2 নম্বর। 3 নম্বর হলো তিব্বদবাস, মহিলার সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার কেন? ড্রাইভার যদি ভাই হয় পাকা হয় আর গাড়ি টাল হয় টেনে নিবে, কিন্তু গাড়ি যদি নতুন হয় আর ড্রাইভার আনাড়ি হয় পারবে না, কেন ও চালাইনি, নতুন গাড়ি দিলেও চালাতে পারবে না। তো আল্লাহ পুরুষকে ডাবল জ্ঞান দিয়েছে আর মহিলাকে টেঁড়া করেছে। আল্লাহ আর পয়দাইশি টেঁড়া করেছে, ও যে আছে টেঁড়া পাসলি থেকে তৈরি, আর আপনাকে যে আছে মজবুত করেছে। এ লেগে আপনি ভালো ড্রাইভার হইতে হবে আপনাকে, তাহলে গাড়ি টানতে পারবেন। তো আল্লাহ বলছেন কিভাবে টানবি? তুই পাংচার দেখি তুই মনে করিস না যে একটা একদিন পাংচার হয়ে গেছে তখন তোর গাড়ির গুষ্টি কিলে রে ফেলে দিয়ে চলে গেল। চাকা পাংচার হয়েছে কিন্তু ইঞ্জিনের দাম বেশি আছে না নাই? আছে। তা আল্লাহ বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান। ওর ভিতরে একটা যদি বদ গুণ থাকে তো 5টা ভালো গুণও আছে। ওর চাকা খারাপ হয়েছে, নজেল এলিমেন্ট আর সব তো ভালো আছে, বা সব জিনিস তো ভালো আছে। ওইরকমই ওর মধ্যে যদি একটা বদগুণ থাকতেই পারে, যদি হয় 5টা ভালো গুণ আছে, এ লেগে ওকে ভক করে ভেঙে দিও না, থালি তোকে ধো না, থালি তোকে তালাক দেব, এই করিস না। হ্যাঁ, দিন রাত বিবি से दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। लगाता कोनो एकर गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन इंसान बनी लाज नहीं खे। আল্লাহ রাসূল কইছে সব থেকে খারাপ পুরুষ লোক কে জানেন? সব থেকে বদ পুরুষ কে জানেন? যে সকাল বেলা স্ত্রীকে ধরে ধরে মারে আর রাতের বেলা কইছে আইনে রে পাঞ্জর খানে। এই হলো খারাপ লোক। আল্লাহ রাসূল বলেন সবচাইতে ভালো পুরুষ লোক কে? নবী বলেন আকমালুল মুমিনিনা ঈমানান। ওখানে ভালো মায়া লোক হয়েছিল না, এখানে ভালো মদ লোক। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে ভালো মদ লোক কে? এই গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জানিয়েন যে আমি ভালো মত লোক। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান। আল্লাহর রাসূল বলছেন যে সবথেকে ঈমানদার মানুষকে যার ব্যবহার ভালো, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো। আর কার চরিত্র ভালো বলা যাবে? ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। কার কব চরিত্র ভালো বলা যাবে? যার স্ত্রী বলবে যে আমার স্বামীর চরিত্র ভালো, যার চরিত্র স্ত্রীর কাছে ভালো, এই হলো ভালো পুরুষের। ভালো সার্টিফিকেট কে দিবে? স্ত্রী। এ লেগে আপনাকে কি করতে হবে? আপনি হলেন ড্রাইভার, আপনি স্ত্রীকে চালাইবেন, এ লেগে আপনি ওকে ভালোভাবে চালান, ওর সাথে ভালো ব্যবহার করবেন। আর 4 নম্বর আর একটা হক আছে, সে হকটা কি? সেটা হলো লাস্ট কথা। এটা দরকার পড়ে না, যদি পড়ে যেমন ওই যে বললাম যে 2টা চাক্কা দুরকম উদাহরণটা দিলাম না, তো মানে স্ত্রীটা 5 ওয়াক্ত নামাজি পরহেজগার আর বিয়ে হয়ে গেছে মদখোর নেশাখোর দালাল এক রকমের ছাঁটের সাথে, এবার রোজাও করে না নামাজও পড়ে না, এসে ধরে ধরে মারছেই করছে। এবার যদি ও কহে তো 2 চাক্কা দুরকম হয়ে গেল, তো একটা খুলে ফেলতে হবে, কি হবে না? তো এবার যদি ওকে মহিলা কহে আমি আসলে চলতে পারবো না, আমি তালাক নেব, খোলা তালাক, তো হাক্কে খোলাবার হক আছে। ও নিজে থেকে পুরুষকে তালাক দিতে পারে যে আমি আর কোথাও খোলা লেলবো, আমি ভাত খাবো না, এটা হলো হাক্কে খোলা। তো কিন্তু নিজের মনে ফের যদি কেউ বিনা কারণে মানে পুরুষ থেকে আরেকটা ভালো চ্যাংড়ার সাথে তার পটে গেছে, তুমি কইছো আমি আর ভাত খাবো না, তো যদি কেউ নিজের মনে তালাক লেলে বিনা কারণে বা বড় বাড়ি পেয়েছে তো না ভাত খাবো না, তো যদি কেউ তালাক লেয়, আল্লাহ রাসূল বলছেন যে আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোন মহিলা যদি বিনা কারণে তালাক চাহে, নবী বলছেন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, এরকম মহিলার উপরে জান্নাত তো হারাম, হারাম জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম।
এই জন্য বিনা কারণে খবরদার তালাক চাইবেন না। এই 10টা কথা আপনাদেরকে দিয়ে গেলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে আমল করে রাসূলের আর আয়েশার জীবনের মতন জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। বলার মধ্যে যদি কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন, হাদিস কোরআন বলতে যে কোথাও ত্রুটি বলবেন। এই বলে এখান থেকে ইতি করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।